যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, শান্তা ভুয়ো পরিচয়পত্রে ব্যাংক লোন শান্তার। কলকাতার হোটেল তৈরিতে ঋণ বাংলাদেশি মডেলের। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ ধৃত বাংলাদেশি মডেলের। সোশ্যাল মিডিয়ায় সেই ঋণের কপি পোস্ট শান্তা পালের। বুধবার কলকাতায় গ্রেফতার বাংলাদেশি মডেল। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ, তাও আবার ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে ব্যাংক লোন। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, একটা ব্যাংক থেকে, তাও আবার রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন পাওয়ার কি কি ঝক্কি, কি কি ডকুমেন্ট জমা দিতে হয় তা আমরা খুব ভালো করে জানি। সেখানে ভুয়ো পরিচয়পত্র দিয়ে ব্যাংক লোন, তার কপিও আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে এই শান্তা। দেখা একেবারেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন স্যাংশন হওয়ার যে কপি, সেই কপি তিনি পোস্ট করেছেন। যদি তিনি লোন নিয়ে থাকে, যদি এই তথ্য সত্য হয় তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখার পর, তাহলে কিভাবে তিনি লোন নিলে এটাই কিন্তু প্রশ্ন। কারণ ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে কি করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন স্যাংশন করা যায়, এটা নিয়ে কিন্তু তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন। এবং শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে তিনি যেখানে ছিল এই ভুয়ো পরিচয়পত্র নিয়ে, শুধু লোন নেওয়াই নয়, নিজের একটি ফ্ল্যাটও কিনেছে, সেটিও তিনি কিভাবে কিনে থাকে। এবং একাধিক গাড়ি কিনেছেন। তার ট্রাভেল এজেন্সির যেহেতু ব্যবসা ছিল, সেই গাড়িতেও যে ডিড পেপার সই করেছিল, যে ডিড পেপারে তার যে পরিচয়পত্র দিয়েছিল, প্রত্যেক কটাতেই কিন্তু বর্ধমানের অ্যাড্রেসের যে ভুয়ো আধার কার্ড, সেই আধার কার্ডের অ্যাড্রেস দিয়ে তিনি এগুলো করেছিল। সেক্ষেত্রে এই 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত একের পর এক অ্যাসেট তিনি বাড়িয়ে চলেছিল। এবং সেই ভুয়ো পরিচয়পত্রগুলোকে কাজে লাগিয়ে তিনি তার অ্যাসেটগুলো তৈরি করেছিল। একদিকে যেমন ট্রাভেল এজেন্সি, অন্যদিকে কলকাতায় একটি হোটেল খোলা তার পরিকল্পনা ছিল। গত 1 বছর ধরে একাধিক সেই হোটেল সংক্রান্ত পোস্ট তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করেছিলেন। এবং গত 2 মাস আগেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন স্যাংশন হওয়ার যে কপি, সেই কপিও পোস্ট করেছিল। এবং এখানে সন্দেহ জাগছে একটাই, যদি তিনি কোনো লোন নিয়ে থাকে, তাহলে ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে কি করে তিনি এই লোন পেল, এটা নিয়ে কিন্তু একেবারেই তাই। একটা ব্যাংক লোন স্যাংশন হতে গেলে অনেকগুলো স্টেপ পেরোতে হয়, অনেক ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হয়। কি করে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে লোন পাওয়ার রাস্তাটা এত ইজি হচ্ছে, এটাই প্রশ্ন। আর এই শান্তাকে নিয়ে আরো কিছু তথ্য সামনে আসছে। কি সেই তথ্য? কলকাতা থেকেই চরবৃত্তি। ট্রাভেল এজেন্সির আড়ালে চরবৃত্তি শান্তার। বাংলাদেশিদের কলকাতা ঘোরানোর প্ল্যান। কিভাবে মেডিকেল ভিসায় ভারতে আসার পরামর্শ শান্তার। কোথাও ঘুরতে গেলেই ব্লগিং শান্তার। ভারত চীন বর্ডারেও শান্তার ব্লগিং। কথা বলবো আবারও, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, জ্যোতিরানী মালহোত্রার কথা আমরা কেউই ভুলিনি। শান্তা খানিকটা তারই ঢঙে, তারই কায়দায় এই ট্রাভেল ব্লগিং এর মাধ্যমেই কি তার চরবৃত্তির কাজটা করতো? না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রৌনকের সঙ্গে। আরও একবার আপনাদেরকে বলি, প্রথমত ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে ব্যাংক থেকে লোন নেয় শান্তা, তাও আবার রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে। সোশ্যাল মিডিয়ায় সেই কপি সে পোস্টও করে। তার পাশাপাশি কলকাতা থেকেই চরবৃত্তি, ট্রাভেল এজেন্সির আড়ালে চরবৃত্তি শান্তার। বাংলাদেশিদের কলকাতা ঘোরানোর প্ল্যান। কিভাবে এই চরবৃত্তির জাল সে ফেলে রেখেছিল, জানবো আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখা একেবারেই কলকাতায় থাকার তার মোটিভ কি ছিল? বাংলাদেশি মডেল, পরিচিত মুখ হওয়া সত্ত্বেও তিনি কেন গত এত বছর ধরে কলকাতায় ছিলেন, এই মোটিভটা কি ছিল, সেটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা বের করার চেষ্টা করছে। তাহলে কি তিনি চরবৃত্তি করতো? কারণ আমরা গত কিছুদিন আগেও দেখেছিলাম এই পাক গুপ্তচর বৃত্তিতে জ্যোতি মালাত্রাকে গ্রেফতার করেছিল। তার যে ব্লগিং এর ট্রেন্ড, ঠিক একই রকম ব্লগিং ট্রেন্ড কিন্তু করতেই শান্তা পাল বিভিন্ন জায়গায়, সেটা নাথোলা পাস হতে পারে, ইন্ডিয়া চীন বর্ডার থেকে শুরু করে দিল্লি, মুম্বাই এবং রাজস্থান, বিভিন্ন জায়গায় তিনি যেতেন। সেখানকার এই ব্লগিং তিনি তার সামাজিক মাধ্যমে পোস্ট করতেন। এবং শুধু তাই নয়, যখন বাংলাদেশ ভারতে ভিসার সমস্যা হচ্ছিল, তখন বাংলাদেশিদের কিভাবে ভারতে আসা সম্ভব এবং বিশেষ করে মেডিকেল ভিসা নিয়ে যাতে ভারতে আসতে পারে, এরম ধরনের পরামর্শও কিন্তু তিনি দিতেন। এবং ট্রাভেল এজেন্সির ব্যবসার নামে বাংলাদেশিদের কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেওয়ার। ট্রাভেল এজেন্সির ব্যবসার নেপথ্যে কি অন্য কোনো জাল? কলকাতা থেকেই চরবৃত্তি। এই শান্তাকে ঘিরে আরো বেশ কিছু তথ্য খুঁজে নিতে চাইছেন গোয়েন্দারা। জ্যোতিরানী মালহোত্রার কথা আমরা আলোচনা করছিলাম এবং তারপরে শান্তা পাল। কলকাতায় গ্রেফতার হয় এই বাংলাদেশি মডেল।
বাংলাদেশি সন্তান নামে ভারতের আধার কার্ড, প্যান কার্ড, বাগদায় আবার বাংলাদেশি ছেলের ভারতীয় বাবা। কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি মডেল শান্তা পাল। चाहे मेरी जान जाए चाहे मेरा दिल जाए। হরিয়ানার জ্যোতি মালহোত্রা ইউটিউবার, ট্রাভেল ব্লগার, আড়ালে পাকচর। পাকিস্তানে ভারতের তথ্য পাচারের অভিযোগে তাকে গত মে মাসে গ্রেফতার করা হয়। জ্যোতি মালহোত্রার মতোই কি শান্তা পালও আসলে চর? কলকাতা থেকে গ্রেফতার শান্তা। এই দেখুন বাংলাদেশি শান্তা পালের নামে ভারতের আধার কার্ড, প্যান কার্ড। শান্তা পাল কলকাতায় ক্যাব বুকিং এর ব্যবসা, থাকেন বিক্রমগড়ের ভাড়া বাড়িতে। এই ভাড়া বাড়ি থেকেই বুধবার তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। পুলিশের দাবি, বাংলাদেশি মডেলের নামে মিলেছে ভারতের রেশন কার্ড, একাধিক বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশের বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড, বর্ধমান এবং কলকাতার ঠিকানায় আধার কার্ড। পূর্ব বর্ধমানের বর্ষুল, এখানকার ঠিকানায় আধার কার্ড রয়েছে শান্তা পালের। এদিকে এই ঠিকানায় তাকে কেউ চেনেনি না। তো শান্তা পাল বলে ওখানে পাল টাইটেল বলে কেউ নেই। ওখানে আপনি মুদি পাবেন, কার মন্ডল এসব পাবেন, কিন্তু পাল টাইটেল নেই। কিন্তু কিভাবে, কার মাধ্যমে বাংলাদেশি শান্তা ভারতের পরিচয়পত্র তৈরি করলেন, কি তার উদ্দেশ্য, খতিয়ে দেখছে পুলিশ। আমরা বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে কোথায়? বাংলাদেশ ঢাকা ছিলাম। ঢাকাতে। তো এইখানে কতদিন আগে এসেছেন? এখানে প্রায় আমি আসছি 13-তে। 13 সালে, 2013। মানে আপনারা কে কে এসেছিলেন? আমি আসছি আর আমার হাজবেন্ড আছে। হাজবেন্ড আগে এই বর্ধমানে চাকরি করতেন। আমার মেয়ে একজন সেলিব্রিটি। গলফ গ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনিতে ফ্ল্যাট রয়েছে শান্তা পালের। তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাংলাদেশের পাসপোর্ট থাকা সত্ত্বেও তা ব্যবহার করে দেশে আসেননি শান্তা। 2020-তে তার নামে ভারতের আধার কার্ড ইস্যু করা হয়। শান্তার স্বামী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, মার্চেন্ট নেভিতে কর্মরত। এসেছিল, ওনাকে নিয়ে চলে গেছেন, এছাড়া আর কিছু জানি না। মানে কে উনি কে? মানে এখানে কতদিন থাকতেন? 5-6 মাস। না, উনি ওনার নাম দিয়ে শান্তা পাল বলে নাম দিয়ে থাকতেন। নাম দিয়ে থাকতেন, কাগজপত্র আপনাদের কাছে জমা দিয়েছিলেন। মানে কোনোদিন মনে হচ্ছে যে মানে এরকম জালিয়াতি করে কিচ্ছু মনে হয় কি করতেন? মানে বলেছেন কিছু না, উনি ব্যবসা করতেন, গাড়ির ব্যবসা। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার বয়রায় চাঞ্চল্যকর অভিযোগ। ইনি রকি মণ্ডল। এই রকি মণ্ডলের নামে রয়েছে এদেশের আধার কার্ড, ভোটার লিস্টেও রয়েছে নাম। এই নথিতে যাকে রকি মণ্ডলের বাবা হিসেবে দেখানো হয়েছে, অভিযোগ তিনি নাকি রকির বাবাই নন। রকি মণ্ডল নামে একজন ব্যক্তি যে বাংলাদেশ থেকে এসেছে, আয়ুব মণ্ডল নামে একজন ব্যক্তিকে বাবা বানিয়ে এখানে সমস্ত ডকুমেন্টস বানিয়েছে। এই রকি কোথা থেকে এলো, কে এই রকি, কারা এদেরকে পশ্চিমবাংলাতে জায়গা দিচ্ছে, পশ্চিমবঙ্গে এরা কোথা থেকে আসছে? সে রামনগর গ্রামের 109 পাটের ভোটার হয়েছে। অভিযোগ, বয়রার বাসিন্দা আয়েব মণ্ডলকে বাবা দেখিয়ে ভারতের পরিচয়পত্র তৈরি করেছেন রকি মণ্ডল। কয়েক বছর আগে আয়েব মণ্ডল মারা যান। উনাকে বাবা বানিয়ে ভোট বানিয়েছে কে? রকি মন্ডল। রকি মণ্ডল কি আপনাদের এখানে থাকতো? না, ওই বাড়িতে আমার শ্বশুরের সাথে দেখা করতে আসতো। আপনার শ্বশুরকে বাবা বানিয়েছে, তাই তো? হ্যাঁ। উনি এখন কোথায় আছে? আমি বলতে পারবো না কোথায় আছে। নিউজ 18 বাংলা।